আজ বাড়িতে আসলো পাতলা পাতলা লম্বা লম্বা বেগুন। বেগুন দেখে আমার শাশুড়ি মাথা চড়ক গাছে, বলছে এই বেগুন আমি খাবোই না, বেগুন কেন এনেছো? তারপর আমি ভাবলাম এই বেগুন দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা আমার শাশুড়ি খেয়ে বারবার চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি মমিতাস ব্লগ থেকে আমি আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে দুই ধার কেটে ফেলে দিয়েছি। তারপর একটা বেগুনকে 3 ফালি করেছি, করে এক সাইড জয়েন্ট রেখে আরেক সাইডে আমি 4 ফালা করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। এখন এই বেগুনে মশলা বানানোর জন্য আমি কড়াইতে বেসন দিয়ে দিলাম। আমার বেগুনটা বেশি ছিল, এর জন্য আমি 4 চামচ বেসন দিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে 1 থেকে 2 বার নাড়িয়ে চাড়িয়ে তারপর ওটার মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়েছি এই জন্য যাতে এটা একটা আচারি আচারি ফ্লেভার আসে। আচ্ছা, আমচুর পাউডার দিয়ে ভালো করে মিক্স করে দেব কিছুক্ষণের জন্য। তারপর মিক্স করে আমি ওটার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি আবার কিছুক্ষণ ভাজবো এটাকে, একটু লালচে লালচে করে ভেজে আমি কুটনিতে কুটে নেব এটাকে, কারণ আমি এটাতে 5 ফোড়ন দিয়েছিলাম। তোমরা 5 ফোড়ন এক্সট্রা ভেজেও কুটে নিতে পারো, কোনো ব্যাপার হবে না। তারপর আমি এই মশলাটাকে সামান্য একটু জল মিক্স করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। তারপর দেখেছি না এটা ড্রাই হয়ে আছে, এটার মধ্যে দিয়ে দিলাম আমি হিং, সামান্য একটু হিং দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেল, সরষের তেল। আমার মশলাটা যতটুকু ছিল 4 চামচ বেসন, ওটার জন্য আমি 2 চামচ সরষের তেল দিয়েছি। তোমরা মশলা দেখে তেল দিবে। আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি সব বেগুনগুলোতে পুরটা ভরে নেব। দেখো বেগুনগুলোকে এরকম করে আমি পুরগুলো ভরিয়ে নিচ্ছি, চেপে চেপে ভরিয়ে দিচ্ছি পুরগুলো, যাতে একদম নিচ পর্যন্ত পুরটা ভালো করে ভরানো হয়ে যায়। আমি এইভাবে সব বেগুনগুলোতে পুরগুলো ভরে নিলাম। এ দেখো আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে। এখন আমি একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি, কারণ এটাকে ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, এর জন্য একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি। ডিপ ফ্রাই করলে পুরটা বেরিয়ে যাবে। ফ্ল্যাট কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তেল দিয়ে বেগুনগুলোকে, পুর ভরা বেগুনগুলোকে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশি নাড়াবো না, কারণ এটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, পুরটা বেরিয়ে যেতে পারে। দেখো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো, সব বেগুনগুলোকে আমি তুলে নেব। এভাবেই আমি সব বেগুনগুলোকে ভেজে নেব। ওই কড়াইতে যে সামান্য একটু তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা টমেটো, হাফ বাটি কাজু, ঝাল পরিমাণ মতন ঝাল দেখে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি 2 টুকরো আদা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে একটা বাটির মধ্যে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে মিক্সারে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে একটা মিক্স পেস্ট বানিয়ে রেখে দেবো। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে টক দইয়ের সাথে মিক্স করে সাইডে রেখে দেবো। আর ওইদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর আমি যে টমেটোর মিক্স পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সারটা ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে ওটার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু মিক্স করে একটু ফুটতে দেব। ফুটে উঠলে আমি ওটার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে এটা আবার ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমার তেলগুলো খুব সুন্দর করে বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব যে টক দইটা মশলার সাথে মিক্স করে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেব। আর বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব।
জলটা দেওয়ার কারণ যাতে মশলাটা নিচে লেগে না যায়। জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার ভালো করে দইটার সাথে মশলা মিক্স করে দেব। মিক্স করে আবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই দেখো ঢাকা খুলে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল অতটুকুই দিব যাতে বেগুনগুলো সব আমার ডুবে যায়। জল দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। ফুটে উঠলে আমি সব বেগুনগুলো দিয়ে দেব। দেখো আমি সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই ঘরে বানাবে। যারা বেগুন খেতে চায় না তারাও এই রেসিপিটা বানালে বেগুন চেয়ে চেয়ে খাবে। দেখো বেগুনটা দেওয়ার পরে ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি এটাতে দিয়ে দিলাম গরম মশলা আর কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে ঝোলটার সাথে কসুরি মেথি আর গরম মশলাটা মিক্সড হয়ে যায়। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই অবস্থায় স্টিমটা একটু কমিয়ে রাখবে। দেখো আমার রেডি হয়ে গেছে আচারি ফ্লেভারে বেগুন। তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাবে কার কেমন লেগেছে।